ভোটের টিকিট দিতে টাকা তুলেছেন অভিষেক এবং তার দলবল। এবার আরও একজন নেতা, তিনি প্রাক্তন বিধায়ক। বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। টিকিট বিক্রি করতে টিকিট বিক্রির হাট বসিয়ে দিয়েছিলেন অভিষেকরা, এটাই তার মোদ্দা অভিযোগ। অভিষেকের পিএ সুমিত রায় টাকা তোলার 1 নম্বর এজেন্ট ছিলেন বলে তিনি অভিযোগ করছেন। অভিষেক তৃণমূলকে কেনা বেচার দলে পরিণত করেছিলেন, বিস্ফোরক অভিযোগ নিহার রঞ্জন বাবু। লাস্টের দিকে বিষয়টা কিন্তু এই বছর কিন্তু এই বিধানসভার ক্ষেত্রে আমার কাছে যতটুকু খবর আছে, এটা হচ্ছে ওই কি বলবো, আমাদের গ্রামেগঞ্জে হাট হয় না, হাটের মতন বাজার লেগেছিল টিকিট নেওয়ার, নিলামের মতো। কি কত দেবে, সেটা কে ডাকছিল, সেটা সুমিত রায়ের কাছে টাকাটা কাকে দিতে হতো? মানে অভিষেকের সঙ্গে যারা যুক্ত আছে সেই ঘরে, সেটা সুমিত হচ্ছে সব থেকে 1 নম্বর এজেন্ট। তার সুমিত হচ্ছে 1 নম্বর এজেন্ট। এলআইসির জমি দখল করেই দুর্গাপুজো করে আসছে সুরুচি সংঘ বছরের পর বছর। এটা নতুন খবর নয়। নতুন খবরটি হলো, এটা স্বীকার করলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তথা সুরুচি সংঘের বস অরূপ বিশ্বাস। তিনি স্বীকার করে নিলেন, শুনুন। না না, ওটা দীর্ঘদিন, ওটা আমার নয়। আমার মানে আমার 4 পুরুষ ধরেই ওখানে পুজো হয়। পুজোর বয়সই তো 73 বছর, তার আগে থেকে তো পুজো হচ্ছে ওখানে। জমিটা এলআইসি, তারা চেয়েছেন, ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে জানান। আমি যে কর্মসংস্থানের 3টে ত্রিফলাই বলা যেতে পারে, এই 3টে দিক আমি অনেক দিন ধরেই বলছি। ত্রিধারা, ফলার বদলে ধারাটাই অ্যাপ্রোপ্রিয়েট, বা ত্রিশক্তি, ত্রিধারা। এটাতে প্রথম হচ্ছে পরিষ্কার আমরা বলেছি এই অর্থবর্ষে 1 লক্ষ নতুন নিয়োগ হবে। ত্রিধারাতে দ্বিতীয় দিক হচ্ছে বেসরকারি শিল্প, এখানে ব্যাপক ইনভেস্টমেন্ট, সেই উদ্দেশ্যেই কিন্তু ল্যান্ড সিলিং এর পর্যালোচনার কথা বলা হয়েছে। তৃতীয় হচ্ছে ব্যবসা এবং ভর্তুকি কেন্দ্রিক প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, পিএমইজিপি, বিশ্বকর্মা ইত্যাদির মাধ্যমে ভর্তুকির ক্ষেত্রে অনেকটা দায়িত্ব রাজ্য সরকার নিয়েছে। বাজেটে এটা ছত্রছত্র আছে। মুখ্যমন্ত্রী বললেন, চলতি অর্থবর্ষে অর্থাৎ আগামী মার্চ মাসের মধ্যে 1 লক্ষ শূন্য পদে, সরকারি অবশ্যই, নিয়োগ হবে বাংলায়। 20,000 পুলিশে এবং 50,000 স্কুলে 1 লাখ নিয়োগ। শেষ কবে শুনেছেন বাংলার বেকাররা? শেষবার 2016 সালে, মানে 10 বছর আগে রাজ্যে এসএসসি হয়েছিল, তাতেও দুর্নীতির কালি। আর শেষবার 2017 সালে টেট নিয়োগ হয়েছে প্রাইমারিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে লাখো লাখো চাকরির কথা শুনলেও বাংলার বেকার তরুণ তরুণীরা সরকারি চাকরির মুখ দেখেননি, বহু বছর হয়ে গেছে। এই মরুভূমির কথা বিলক্ষণ জানতেন শুভেন্দু অধিকারী। তাই বিজেপি সরকারের প্রথম বাজেটেই কর্মসংস্থানে জোর দেওয়া হয়েছে। 1 হচ্ছে সরকারি চাকরির ঘোষণা, যেগুলো ভ্যাকেন্ট পোস্ট রয়েছে সেগুলোতে ফিল আপ করা হবে। 2, শিল্প বাণিজ্যের চাকায় দম দেওয়া, যত কারখানা তত কাজ, এটা বাংলা কথা। তাই মমতা জমানার যে কালি বাংলার গায়ে দাগ পড়ে গেছিল, একদম শুধু তৃণমূলের গায়ে নয়, যে বাংলা শিল্প বিমুখ, এই কালিটা শুরু থেকেই শুভেন্দু মুছে ফেলতে চাইছেন। তার সরকার যথেষ্ট কঠোর। শুনুন কোন কালি? তোলাবাজির কালি, এই যে সিন্ডিকেটের কালি। এই রাজ্যে ব্যবসা করতে গেলে কাউকে তোলা দিতে হবে না, পার্টির ছেলেদের। তাদের মর্জি মতো ব্যবসা তারা করতে পারবেন। পার্টির ছেলেকে টাকা দিতে হবে না, ক্যাশে বা কাইন্ডে কিচ্ছু দিতে হবে না। পয়লা বাজেট থেকেই এই বার্তাটা গোটা দেশের শিল্প বণিক মহলকে দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তোলাবাজি বন্ধ করতে আইন আনবে বিজেপি সরকার। এমনিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হলেই, হ্যাঁ, যারা তোলাবাজি করে তাদের পিঠে যদি ডান্ডা পড়ে, অনেক আগে থেকে পড়তো, তাহলে তারা করতো না। কিন্তু জেল জরিমানা হতো না বলেই তারা করতো। শুভেন্দু এটা করবেন। রাজ্যে ব্যাপক বিনিয়োগ এবং শিল্প আনতে গেলে আইন শৃঙ্খলাকে সুদৃঢ় করা, তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট, চাঁদাবাজি বন্ধ করা। হস্তক্ষেপ ও চাঁদাবাজি ব্যবসা করার যে খরচ, মানে ব্যবসাকে যা ক্ষতি করছে, তার বিনিয়োগ মানে আর বলার দরকার পড়ছে না। এই কারণে
সামনের দিনে আমরা একটি আইন আনছি। আমাদের সরকার আইন অনুযায়ী ব্যবসাকে সিন্ডিকেট চার্জ এবং অন্যান্য বেআইনি অর্থ আদায় করার থেকে রক্ষা করার আইন আনবো। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভাটা খেয়াল করেছেন? মমতা জমানার মতো কলকাতা কেন্দ্রিক নয়, জেলার উপস্থিতি চোখে পড়ার মতো, মানে মন্ত্রিসভায় সে গুরুত্ব যেমনই হোক না কেন, পার্টিসিপেশন তো আছে। ইঙ্গিতটা খুব পজিটিভ জেলার মানুষের কাছে, বিশেষ করে উত্তরবঙ্গের উপস্থিতি, বাজেটেও জেলার উপর বাড়তি গুরুত্ব। এতদিন এই যে মেট্রো রেল শুনলেই লোকে বলতো আহা পাতাল রেল, বা ওপর দিয়ে যায়, কোথাও পাতালে কোথাও উপরে, পুরোটাই কলকাতা এবং সাবাব এই আশপাশ শহরতলি, আমরা ভাবতাম তাই। শুভেন্দু অধিকারীর সরকার জেলায় মেট্রো নিয়ে যাওয়ার স্বপ্ন দেখালো। বাজেট প্রস্তাবে দুটো মেট্রো রুটের কথা বলা হয়েছে, এক শিলিগুড়ি জলপাইগুড়ি, দুই হচ্ছে দুর্গাপুর আসানসোল। মেট্রো চালাতে কেন্দ্রীয় সরকারকে প্রয়োজন হবে, হয় রেল মন্ত্রক তৈরি করবে এবং তার সঙ্গে নগর উন্নয়ন মন্ত্রকের সাপোর্ট লাগবে, কিন্তু আগে তো রাজ্য সরকারকে কলটা নিতে হবে, উদ্যোগটা নিতে হবে, সেটা বাজেটে লিখিতভাবে ঘোষণা করলো শুভেন্দু অধিকারী সরকার। একইভাবে উত্তরবঙ্গে এইমস, যেটা আগে হতে গিয়েও হয়নি কংগ্রেস আর তৃণমূলের লড়াইয়ে, আইআইটি আইআইএম তৈরির উৎসাহ দেখালো সরকার। সবই কেন্দ্রের হেল্প লাগবে, কিন্তু আবার বলছি এগুলো তারা প্রিন্সিপালি এগ্রি করছেন, তারা নীতিগতভাবে, এবং ঘোষণা করেছেন এখানেও কেন্দ্রের সাহায্য লাগবে, কারণ সবটাই কেন্দ্রীয় প্রতিষ্ঠান। ডাবল ইঞ্জিন সরকার যদি পারে, তাহলে পারলে এরাই পারবে, কারণ এরা সহজ করে দ্বন্দ্ব বাঁধবে না। বাজেটে চেনা পথেও হেঁটেছে রাজ্যের নতুন সরকার। মহিলারা ভোট বাক্সে দরাজ না হলে পশ্চিমবঙ্গে বিজেপির এতটা ভালো ফল হতো না, তাই ফার্স্ট বাজেটেই মহিলাদের একদম ঢেলে উজাড় করে দিচ্ছেন শুভেন্দু অধিকারীর সরকার। প্রথমত নির্বাচনী সংকল্প রক্ষা এবং তার বাইরে বেরিয়ে একাধিক ঘোষণা, বিস্তারিত জানাবো আপনাদের। দেখুন, মহিলাদের জন্য আজ যে 1 লক্ষ শূন্য পদে চাকরির কথা ঘোষণা করা হয়েছে, তাতে 33%, 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। অন্নপূর্ণা যোজনায় প্রতি মাসে 3,000 টাকা, সেটা আগেই বলা হয়েছিল, এটা বাজেটের অন্তর্ভুক্ত হলো। ইতিমধ্যে অ্যাকাউন্টে টাকা পৌঁছানো শুরু হয়ে গিয়েছে। বাজেটে বরাদ্দ হলো 36,000 কোটি টাকা। নতুন ঘোষণা, ছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে 50,000 ক্যাশ, এটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, অর্থ সাহায্য দেবে সরকার। কোন ছাত্রীদের দেবে সরকার? এটা সরকারি বা সরকার পোষিত গভর্নমেন্ট কলেজ ডিরেক্টলি কিংবা গভর্নমেন্ট এডেড কলেজ যেগুলো, সেগুলোতে যখন তারা ভর্তি হবেন, এবং অবিবাহিত ছাত্রীদের 50,000 টাকা করে দেওয়ার ঘোষণা। কংগ্রেস এবং কলেজের ছাত্রীরা তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিলে এককালীন 30,000 টাকা, এটা কিন্তু আলাদা। কলেজে পড়তে পড়তে যখন তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবেন, নিশ্চয়ই তার ডকুমেন্টস প্লেস করতে হবে। এই সাহায্য অবশ্য ছাত্ররাও পাবেন। সরকারি ক্লাসে বিনামূল্যে, সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত, এটা তো বলাই হয়েছিল। এর জন্য পরিবহন দফতরকে 550 কোটি টাকা বরাদ্দ করলো অর্থ দফতর, এবং অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য সব মিলিয়ে 21,000 টাকা দেবে সরকার, মানে একজন অন্তঃসত্ত্বা মহিলা পাবেন 21,000 টাকা। আর একটা বলে নিই, আশা, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের মাসিক 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধি। যারা মিড ডে মিল রান্না করেন তাদের জন্য 1,000 টাকা সাম্মানিক বৃদ্ধি হলো। মনে করছি যে আমাদের দীর্ঘদিন ধরে আমরা এই লড়াই করছি, এই লড়াইয়ের জয় হিসেবে আমরা এই 5,000 টাকা পেয়েছি। আমাদের কিন্তু দীর্ঘদিন আমাদের আন্দোলনেও কিন্তু বাজেট অধিবেশনে আমাদের নাম আসেনি, কিন্তু এই সরকার নতুন স্থাপন হওয়ার পরে প্রথম বাজেটেই যে আমাদের কথা চিন্তা ভাবনা করে আমাদের জন্য একটু কিছু হলেও বাড়িয়েছে, সত্যি আমরা স্বাগত জানাই এই সরকারকে।